بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شباب رسول اللهم صل على سيدنا روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حمد بحد مر خدای پاکنا حمد بحد مر خدای پاکنا آکے عبادت مشت خاکنا آکے درآ دند بدوحنا آکے درآ دند بدوحنا داد از طوفان نجات نوحنا لا إله إلا الله 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 আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মেঘাচ্ছন্ন অবস্থায় দিন খারাপ বৃষ্টি হচ্ছে তার মধ্য থেকে আমাদেরকে কিছু সংখ্যক লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন দুই চারটি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নেই আলহামদুলিল্লাহ সাথে সাথে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার আমরা মুহাব্বতের সহিত দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, গত সপ্তাহে আলোচনা
চলতেছিল, গীবত সম্পর্কে আলোচনা চলতেছিল। কি বলেন ঠিক কিনা? আমাদের অনেকের মনে যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ থাকে, মসজিদ থেকে বের হওয়ার পরে আর মনে থাকে না। তো আলোচনা চলতেছিল গীবত সম্পর্কে। তো এই গীবত এবং তহমত সম্পর্কে, অপবাদ সম্পর্কে আলোচনা চলতেছিল। আলোচনা করে শেষ করা যাবে না, যেগুলো বললেই নয় সেই কিছু বিষয় কথাগুলো আমরা আপনাদের সাথে উপস্থাপনা করি। সব চাইতে বেশি আমাদের মাঝে এই জবানের হেফাজতটা আমরা করতে পারি না। আমাদের পিছনের লাইটটা, ঘড়িটা দিয়ে দেন। তো আমরা আমাদের এই জবানটাকে হেফাজত করতে পারি না। আর সব গুনাহের মূল হচ্ছে এই জবান। কি বলেন ঠিক কিনা? যত অপকর্ম আছে, যত ঝগড়া বিপদ আছে, সব কিছুর মূল কারণ হচ্ছে জবান। যদি আমার জবানটাকে আমি ঠিক করে নিতে পারি, তাহলে আমি শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করতে পারবো। কি বলেন ঠিক কিনা? এই জবান আর অপবাদ সম্পর্কে আলোচনা চলতেছিল। অপবাদ এবং জবানকে হেফাজত করা যায় কিভাবে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটা। আমরা কিভাবে গীবত থেকে বাঁচব, কিভাবে আমরা মানুষকে অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকবো, আমি নিজেকে বাঁচাইব, এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম গীবত, এই গীবত অনর্থক আমরা মানুষকে যে দোষারোপ করি, অনর্থক মানুষকে এমনিতে আমরা অপবাদ দিয়ে দিই। বলা হচ্ছে যদি এই অপবাদটা, তহমতটা যদি একেবারে সঠিক না হয়, যদি ওই লোকটা ওই দোষ না করে থাকে, তাহলে আপনি যে দোষটা তাকে চাপাইয়া দিলেন, মানুষের মাঝে যে তার প্রচারটা করলেন, এর বদলেতে আপনার ওই দোষে অবশ্যই আপনি দোষী একদিন হবেন। কারণ কি? আমি যাকে দোষ দিচ্ছি তিনি তো দোষটা করেন। এরকম একটা ঘটনা দারুল উলুম দেওবন্দের একজন সুনামধন্য শিক্ষক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আরশাদ মাদানী, তিনি দারুল উলুম দেওবন্দের দর্সে নিজামির ক্লাসে তিনি বলতেছিলেন, হিন্দুস্তানে ডাবিল নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা ফ্যামিলি বসবাস করত। তাকে বলা হতো বিসমিল্লাহ ফ্যামিলি। কি বলতো? বিসমিল্লাহ। তো এই ফ্যামিলির ব্যাপারে এক ব্যক্তি দোষ দিয়ে ফেলেছে। কেমন দোষ? মারাত্মক একটা দোষ। সেই দোষটা কি? উনি অত্যন্ত ভালো, ওনার ভালোটা কিছু মানুষ দেখতে পারতেছেন। তো ওনাকে ছোট করা যায় কিভাবে, এই চিন্তাধারা একজন নিয়েছে। অপবাদটা হচ্ছে মানুষের মাঝে বলে বেড়াচ্ছে যে ওই পরিবারের সন্তান, ছেলে এবং মেয়ে, তারা ভাই বোন কি করেছে, অপকর্ম করেছে, খারাপ কাজ করেছে। এটা তো মানুষের জিহ্বার আগায় এটা নয়। কি বলেন ঠিক কিনা? এই সমাজে একটা খারাপ কাজ হোক, দেখেন এটাই মানুষ প্রচারিত বেশি করবে। অথচ আল্লাহর রাসূল বলেছেন, তুমি কি করো, তোমার মুসলমান ভাইয়ের দোষকে চাপায়া রাখো, তাকে বুঝায় দাও, সমঝায় দাও, যাতে করে সে ঠিক হয়ে যায়। যার মাধ্যমে বুঝানো দরকার তার মাধ্যমে বুঝায় তাকে ঠিক করে দাও। কিন্তু আমরা সেটা না করে প্রচার করতে, দীর্ঘদিন যাবৎ চলতেছে, অপবাদ দেওয়া চলতেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমাকেও আমি সৃষ্টি করলাম বিসমিল্লাহ ফ্যামিলির যে সমস্ত সদস্যরা আছে তাদেরকেও আমি সৃষ্টি করেছি।
আমি আল্লাহ তোমার জবান দিলাম, আমি আল্লাহ তোমার দুটি চক্ষু দিলাম, আমি আল্লাহ দুটি তোমার হাত বানাইলাম, দুটি পা সৃষ্টি করে দিলাম, আমি আল্লাহ ওই ব্যক্তিকেও সৃষ্টি করেছি, তার দুটি চক্ষু দিয়েছি। তুমি কেন ওই ব্যক্তি দোষ করে নাই, তারপরেও তুমি তার উপর কেন দোষ চাপাইয়া দাও? এবার মালিকের কাছে দোয়া করেছেন, ওই ফ্যামিলি মালিকের কাছে দোয়া করছেন, ও মালিক, যদি আমার সন্তানগুলো, আমার ছেলে, আমার বিয়ে যদি এই খারাপ কাজটা করে থাকে, মালিক তোমার কাছে দুটি হাত উঠাইয়া বলতেছি, মালিক তুমি এর বিচার করবা, আর যদি না করে থাকে, ও মালিক তোমার কাছে বিচার দিলাম, এই বিচারটা মালিক তুমি ওর দুনিয়ার উপর করে দিবা। সুবহানাল্লাহ। কি বদদুয়া, মাসলুমের বদদুয়া মিট যায় না, নির্যাতিত হচ্ছে না, জবান দ্বারা নির্যাতিত হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করতেছেন, দুটি হাত উঠায় বারবার চোখের পানিগুলো ঝরঝর করে সারে মালিককে বলে, ও মালিক আমার সন্তান যদি অপরাধ করে থাকে, আমার মেয়ে যদি অপরাধ করে থাকে, তোমার কাছে বলি তুমি বিচার করবা। এবার কিছুদিন যাওয়ার পরে এবার দেখলেন যেই ফ্যামিলিটা ওই বিসমিল্লাহ ফ্যামিলিকে দোষারোপ করেছে, ওই ফ্যামিলিকে দোষারোপ করার কারণে, অপবাদ দেওয়ার কারণে যেই অপবাদটা দিয়েছে, ওই অপবাদটা তার পরিবারের মধ্যে প্রকাশিত হয়েছে। কোন পরিবার? যে তোহমত দোষ দিয়েছে, উনি দোষ করে নাই, না করার ফলেও তিনি কি করেছেন, ওনাকে দোষ দিয়েছেন, দোষ চাপাইয়া দিয়েছেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উপর যদি এরকম দোষারোপ করে, তাহলে মালিক এটা কি করেন, বিচার দুনিয়াতেই করে দিত। শুধু আল্লাহওয়ালা, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, কাফের, মুশরিক, বেঈমান, এদের ব্যাপারে আপনাকে গীবত করতে নিষেধ করেছেন, এদেরকে বুঝাইতে বলেছেন। তোমরা বুঝাও, সুন্দর কথার মাধ্যমে তাদেরকে বুঝাও, যাতে করে তারা তোমাদের বুঝ মেনে এই দ্বীনের পথে চলে আসে। এবার কিছুদিন পরে প্রকাশিত হয়ে গিয়েছে, এর মানে অনার্থক সে অপবাদ দিয়েছিল, সেই অপবাদটা যে দিয়েছে তার পরিবারের মধ্যেই প্রকাশ হয়েছে, তার দুই সন্তান, মেয়ে এবং ছেলের মধ্যেই অপকর্ম হয়েছে। তাহলে এগুলো থেকে বেঁচে থাকা দরকার আছে কি নাই? বলেন, জোরে বলেন, আছে কি নাই? তো এই জবানকে, এই সমস্ত বিষয় থেকে হেফাজত আমরা কি করব, কিভাবে করা যায়? আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দেন নাই? শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেটা করি না। আল্লাহ বলতেছেন, মুমিন, ও আমার বান্দা, তোমাদেরকে বলতেছি, তুমি মানুষকে গীবত করো না, মানুষের গীবত চর্চা করো না, দোষ চর্চা করো না। তুমি মানুষের দোষ চর্চা করা বাদ দিয়ে তুমি একটা জিনিস করবা, সেই জিনিসটা হচ্ছে আমি আল্লাহর নামটা তুমি তোমার জবান দ্বারা উচ্চারণ করো। সুবহানাল্লাহ বলেন। সেই নামটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা কি করো? আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা কি করো? আমি আল্লাহর নামটা বারবার উচ্চারণ করো। কেমন উচ্চারণ করবা? অধিক পরিমাণ তুমি আমার নামটা তোমার জবান দ্বারা জপতে থাকো, পড়তে থাকো। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কিভাবে পড়বা? সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ পাঠ করতে থাকো, তাসবিহ পাঠ করতে থাকো। কিন্তু আমরা সেটা করি না, মানুষের গীবত নিয়ে থাকি, মানুষের দোষ নিয়ে থাকি। কার দোষ কিভাবে ধরা যায়, কাকে সমাজে হেয় প্রতিপন্ন করা যায়, কাকে ছোট বানানো যায়, কার মান সম্মানের উপর আঘাত করা যায়।
কি বলেন, ঠিক কিনা? এরকম সমাজে চলতেছে কি চলে না? চলে। সব জায়গায় একবারে নিম্ন স্তরের পরিবার থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত প্রত্যেকটা দলে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে গীবতের অভ্যাস আছে। কি বলেন? রাজনীতি যারা করে তাদের মধ্যে আরো বেশি, কারণ যে যত গীবত করতে পারে, যে যত দোষ চর্চা করতে পারে, এতে মনে করে যে আমার দলটাই বাড়ি হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? না, আমরা শুনেছি আমাদের টাঙ্গাইলে একটা দুইজন নেতা ছিলেন, নাম বলবো না, ওনারও দোষ মাঝে হয়ে গেছে। ওনারা যখন রাজনীতি করতেন, দুইজনের মিছিল একসাথেই যাইতো, ডান সাইডটা ওনারটা যাইতো। এদেশের স্বাধীনতা ইস্তেহার পাটকারী টাঙ্গাইলে শাহজাহান সিরাজ, বলেই দিলাম। তো উনি কি করতেন, তার দলটা সুন্দর করে পরিচালনা করতেন। সাবধান, তোমরা এখান দিয়ে চলে যাবা, এটা মিছিল করতে করতে এখান দিয়ে যাবা, ওনারা যদি আমাদের গায়ের সাথে লেগেও যায় কোনো শব্দ করবা না, ওনাদেরটা ওনারা বলবে, আমাদেরটা আমি বলবো। কি বলেন, ঠিক কিনা? এরকম বড় বড় নেতা ছিলেন। তাদের কি ছিল? আখলাক, চরিত্র। আগের পূর্বের যারা নেতা ছিল তারা কি ছিলেন? ভালো ছিলেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর ফারুক করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করেন নাই? করেছেন। কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা আর আমাদের রাষ্ট্র পরিচালনা কম বেশি আছে কি নাই? আমরা গ্রামে মাতবরি করতেই তো 2 নম্বরই। কি বলেন, ঠিক কিনা? আমার ফ্যামিলিতে মাতবরি করতে আমি 2 নাম্বার করতেছি। আমি একেরকে আমার হক বুঝাই দিচ্ছি না। আমার ফ্যামিলির মধ্যে আমি একে অপরের গীবত করতেছি, শিকায়ত করতেছি। আমার বংশের মধ্যে আমি একে অপরের গীবত করতেছি, শিকায়ত করতেছি। অথচ আমার রাসূল শিক্ষা দিয়েছেন, তুমি কি করো? এগুলো করো না, তোমার জবানকে হেফাজত করো। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। তুমি তোমার রবের নামটা দাও সকাল এবং সন্ধ্যা। সুবহানাল্লাহ। কিভাবে রবের নাম নিব? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। কথা বলেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি একটা আমল করবে, সেই আমলটা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির যদি সমুদ্রের ফেলা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। জবানের হেফাজতের আমল। এই মুসলমান দোকানপাটে বসে আছি, রাস্তাঘাটে চলতেছি, সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ বলতে থাকে। বলতেছেন ওই ব্যক্তির সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ মাফ করে দেন, তার রিজিকের মধ্যে বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান আল্লাহু আকবার কিভাবে বলবেন? 33 বার পড়ার পরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 34 বার যখন পড়বেন আল্লাহু আকবার, এই শব্দটা বলবেন 33 বার পড়ার পর। আর একবার গীবত করছেন, বলা হইতেছে এই গীবত করার কারণে তুমি কি করলা? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু একটু ইশারার মাধ্যমে, কিসের মাধ্যমে? আমরা চোখের মাধ্যমে না, আমরা অনেকে বলি না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলি না, আম্মা জান আয়েশা সিদ্দিকা শুধু এতটুকু বলেছেন, ইশারার মাধ্যমে বলেছেন। আল্লাহর রাসূল ধরে ফেলেছেন, হে আয়েশা তুমি কি করলে এটা? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন।
তো কি করেছেন? শুধু চোখের মাধ্যমে একটু ই করার কারণে, হেই প্রতিপন্ন করার কারণে আল্লাহর রাসূল তৎক্ষণাৎ ধরে ফেলেছেন। ধরে ফেলে বলতেছেন, তুমি এটা কি করলা? এখন তোমার এই গীবত, তোমার যদি একটু থুতু কি করো, এই সমুদ্রের পানির মধ্যে ফেলে দাও, সমস্ত সমুদ্রের পানিগুলো কালো হয়ে যায়। তাহলে গীবত কতটুকু মারাত্মক! এই গীবত যদি আমি করি, আমার অন্তর কি হয়ে যাবে? আস্তে 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 জং পড়ে যাবে। তো আমরা জং পড়াইতে চাই নাকি আমরা পরিষ্কার করতে চাই? এটা জোরে বলেন না। পরিষ্কার করতে চাই। তো আল্লাহ বলেছেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলতেছেন, বান্দা যখন তুমি নামাজটা শেষ করবা, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, পড়ে শেষ করেছো, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ, তোমরা কি করো? আমি আল্লাহর নামটা বারবার জপতে থাকো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। বলতেছেন, তুমি দাঁড়িয়ে আছো, বসে আছো, তুমি আমি আল্লাহর নাম জপো। শুয়ে আছো, তুমি আমি আল্লাহর নামটা জপো। আল্লাহ বলেন, আল্লাহ। তুমি যেখানেই থাকো না কেন, দোকানপাটে তুমি দাঁড়িয়ে আছো, দোকানপাটে তুমি সদাই আনতে গিয়েছো, যে কোনো কাজে তুমি গিয়েছো, তুমি সেখানেই দাঁড়িয়ে বলো আল্লাহ আল্লাহ। আর ভাবতে থাকো, ও মালিক, আমি তো অপরাধী, আমি অনেক অপরাধ করেছি, আমি অনেক গুনাহ করেছি। তোমার নামটা মালিক জবান দ্বারা উচ্চারণ করতেছি। আল্লাহ গো, এর উসিলা করে তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুয়ে আছেন পড়েন, দোকানে বসে আছেন পড়েন, শুয়ে বিছানা গিয়েছেন ঘুমাইবেন বালিশের সাথে, মাথাটা লাগাইয়া মালিককে ডাকেন আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকেন। আর চিন্তা করতে থাকেন, মালিক, ছোট ছিলাম, মায়ের পেট থেকে বের হলাম, আবার বড় হলাম, যুবক হলাম, বিয়ে শাদী করলাম, আবার দাড়ি পেকে গেল। একটু চিন্তা করেন, আপনার যদি একটু চিন্তা করেন, আপনার মধ্যে মৃত্যুর চিন্তা আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি চিন্তা করেন, চুল কি ছিল, আমি এক সময় প্যান্ট ছাড়া ঘুরতে পারতাম সমাজের ভিতরে, এখন আমি প্যান্ট ছাড়া ঘুরতে পারি না, শার্ট ছাড়া ঘুরতে পারি না, মানুষ খারাপ বলে, দাড়ি হয়ে গেল, দাড়ি পেকে গেল, এখন আমি বৃদ্ধ বয়সে চলে গেলাম, এখন আমার মৃত্যুর সময় হয়ে গেল। মালিক, সারা জীবন কিছুই করতে পারি নাই, আল্লাহ জীবনে যা করেছি সব মাফ করে দাও। মাফ করে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও। এরকম দোয়া করা যায় কি যায় না? এরকম করা দরকার আছে। সাহাবায়ে কিরাম, কুরআনুল কারীমের আয়াত, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সাহাবায়ে কিরাম তাদের ব্যবসার মাঝে, ক্রয় বিক্রয়ের মাঝে, সব ক্ষেত্রে কি করতেন? তাদের কোনো কাজে আল্লাহর কোনো বাধা আসতো না। আল্লাহর জিকির করতেছেন, কোনো দুনিয়াবি কোনো বাধা নাই, আল্লাহর জিকির করতেছেন, ব্যবসার মধ্যে করতেছেন, ক্রয় বিক্রয়ের মধ্যে করতেছেন, সব কিছুর ক্ষেত্রে তারা কি করতেছেন? আল্লাহর নাম তারা জপতেছেন। কিসের ভয়? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সেই দিনের ভয়, যেদিন কিয়ামত সংঘটিত হবে, এই অন্তর দৃষ্টিশক্তি সে বিপর্যস্ত হবে, ভয়ে কাঁপতে থাকবে। বলতেছেন যে ওই সময়ের, ওই দিনের ভয়ে সাহাবায়ে কেরাম সব সময় তারা আল্লাহর নাম জিকির করতেন। সুবহানাল্লাহ বলেন। বলবেন আল্লাহ আল্লাহ, জিকির করবেন, দেখবেন এমনিতে আপনার অন্তর পরিবর্তন চলে আসবে। করা যাবে তো ইনশাআল্লাহ? এটা জোরে বলেন না, করা যাবে?
তো বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী ছিলেন, অনেক মহব্বত, অনেক হাদিস তার থেকে বর্ণিত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبق المفردون। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাকাল মুফরিদুন, মুফরিদরা কি হয়ে গিয়েছে? অগ্রগামী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুফরিদুন কারা? মুফরিদুন জিজ্ঞাসা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন ক্বালু ওমাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবা কিরাম তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে বসেছেন ইয়া আল্লাহর রাসূল, মুফরিদ কারা? এদের সম্পর্কে আমাদেরকে বলেন। কি জিজ্ঞাসা করছেন? মুফরিদুন কারা, এদের সম্পর্কে আমাদেরকে বলেন। ক্বালাল মুস্তাহতামুনা ফি যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তৎক্ষণাৎ জবাব দিলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মুফরিদ হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত জিকিরকারী পুরুষ এবং ওই সমস্ত জিকিরকারী মহিলাদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলার নামটা তাদের জবান দ্বারা উচ্চারণ করতে থাকে। মুফরিদ হলো ওই সমস্ত ব্যক্তি। ইয়াদাউ যিকরু আসকালাহুম আনহুম আসকালাহুম। কেন, কি জন্য তারা কি করেছেন? ইয়াদাউ যিকরু, তাদের জিকিরটা, আনহুম, তাদের থেকে, আসকালাহুম, তাদের বোঝাটা একেবারে হালকা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদাউ মানে নষ্ট করা, এর মানে হালকা করে দিয়েছেন, তাদের বোঝাটা আগেই হালকা করে দিয়েছেন। ফলে তারা ফায়াতুনা ইয়াউমাল কিয়ামা খিফাফান, তারা হালকা, তারা ইয়াতুনা, তারা আসবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে খিফাফান, হালকা অবস্থায়, অর্থাৎ তাদের ভারী কোনো বোঝা থাকবে না। এই জিকিরের কারণে তাদের অনেক গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? তবে জিকির করার কিছু নিয়ম পদ্ধতি আছে, কি বলেন, ঠিক কি না? এখন জিকির করলাম, আমরা কিছু মানুষ জিকির করি, জিকির করতে হবে ওইভাবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। স্পষ্ট ভাষায় জিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যে আপনি জিকির শুরু করলেন আল্লাহ আল্লাহ, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কইতেছেন না হু আল্লাহ কইতেছেন, উ আল্লাহ বলতেছেন, বোঝা যাবে না। জিকির করবেন কেমন? আল্লাহ 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 আল্লাহ। জিকির করবেন, চোখ দিয়ে জারজার করে পানি ছাড়বে, মোহাব্বত ঢুকে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর চিন্তা করবেন আল্লাহ কি ছিলাম, কি আছি, কি হব। আল্লাহ কি ছিলাম, কি আছি, কি হব, এই শব্দগুলো বলবেন। জিকির করবেন আর শেষ রাতে উঠে তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আল্লাহ ডাকবেন। জমিনে চলতেছেন, উপরে উঠতেছেন, সিঁড়ি উঠতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
যারা গার্মেন্টসে চাকরি করেন, সিঁড়ি ওঠেন, আল্লাহু আকবার বলতে বলতে প্রত্যেকটা সিঁড়িতে পা রাখেন আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমল হয়ে গেল। সমতল ভূমিতে চলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? করবেন? হাত উঠান, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করেন। বলতেছিলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই জিকিরটা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করবে, বারবার করবে, আল্লাহর রাসূল বলেন আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে, সেই নূরের খুঁটিটা বান্দা যখন লা ইলাহার জিকির করতে থাকে, ওই বান্দা যখন বলে তখন নূরের খুঁটিটা থরথর করে কাঁপতে শুরু করে। আল্লাহ বলেন, ও খুঁটিরে তোমার কি হয়েছে বুঝতে পারলাম না, কেন তুমি নড়তেছো, কি হয়েছে, কেন, কি জন্য তুমি নড়ো? ও খুঁটি বলো। খুঁটির জবান ফুটে যায়, আল্লাহ তুমি কি জানো না তোমার এক বান্দা জমিনের মধ্যে মসজিদের কোনায় বসে তোমার নামটা বারবার জপতেছে। ও মালিক তুমি কি শোনো না? ও মালিক যতক্ষণ পর্যন্ত কয় তুমি কেন নড়তেছো, আমি এই জন্যই নড়ি মালিক, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বান্দাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নড়াচড়া বাদ দিব না। সুবহানাল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত নড়াচড়া বাদ দিব না, তুমি মাফ করে দিবে আল্লাহ, আমি তৎক্ষণাৎ নড়াচড়া বাদ করে দেব। আল্লাহ ঘোষণা দিলেন, ও খুঁটি রে, যা তোর কথা আমি শুনলাম, আমি আল্লাহ কদ গফরতু লাহু, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কবি বলেন, মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। মুমিনদের কাছে যাবেন, মুমিনের সব চরিত্র আপনার মধ্যে ঢুকবে, আলেমদের সাথে মিশবেন, আলেমদের চরিত্র আপনার মধ্যে ঢুকবে, আলেমদের অভ্যাস ঢুকবে, কাফের বেঈমানদের সাথে ঘুরবেন, কাফের বেঈমানদের সকল বিষয় আপনার মধ্যে ঢুকে যাবে, ঠিক কিনা? এজন্য মুমিনদের সাথে চলা দরকার আছে কি নাই? নামাজীদের সাথে চলা দরকার আছে কি নাই? সবাই নামাজীদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ? মুমিনদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন।